হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর সকালবেলাতেই দেখো এই যে তুলসী পাতা তুলে এনেছিলাম, আদিকে খাইয়েছি। আর মধুটা আনাই হচ্ছে না, আনবো আনবো করছি, আর এখনও পর্যন্ত বিছানা তোলা হয়নি। তো আদি তো অনেক তাড়াতাড়ি উঠে যায়, তো সেটা তোমরা জানোই, ভোর 5টা থেকে 4টা থেকে উঠে যায়। কি হয়েছে? সে কারণে খেলা শুরু করে দিয়েছে, সবার সাথে ওর বন্ধুরা সব চলে এসছে। এইদিকে দেখো আমি তরকারিও কেটে নিয়েছি, আজকে বেতো শাক ঝাল দেওয়া হবে। মা নেই, কারণ মা গেছে মামা বাড়ি, তো সেই কারণে আমি একা, তো সেই কারণে আর কি ভাবলাম যে তাড়াতাড়ি বুনিয়ে নিই, কারণ আমার হাজব্যান্ড চলে যাবে কাজে। আর এখানে মা দেখছি অনেকগুলো বীজ এনেছে, সেগুলো সব ভিজিয়ে রেখেছিল, জলটা ফেলে দিয়ে পর গেছে, হয়তো বাবা এসে আবার বসাবে। এইদিকে উনান জ্বালিয়ে আমি বসে আছি, মানে আমার একদমই মাথায় নেই যে তেল নেই, আর তেল আনতে পাঠিয়েছি। এই যে বান মাছের টক করব, সব জোগাড় জানতে এনেছি। তো যাই হোক, আদি এখানে প্রচণ্ড ডিস্টার্ব করছে, ওর একটা পিপির সাথে বসে আছে। আদি, তুমি এগুলো ফেলছো কেন? এখন নিমকি ভাজা খাচ্ছে, আর আমার দেখো আঁশটা পড়ছে, এত গায়ে লাগছে না। আজকে মা নেই, মা গেছে মামা বাড়ি, ধান ঝাড়তে গেছে আর কি মামাদের, তো সেই জন্য আমি সব কাজকর্ম করছি। তো চান হয়ে গেছে আমার, উনানটা পড়ছে এখন। তো বন্ধুরা, এখন আমার ভাত হচ্ছে আর কি, এই যে ভাত হচ্ছে, রান্না বান্না সব হয়ে গেছে। এদিকে আদে আরে সবাই খেলা করছে। আজকে মন মেজাজ একদম ভালো নেই, তবুও তার মধ্যে সব কিছু করতে হবে, তাই করছি। সত্যি কথাই, মানে যতই পরকে আপন ভাবো, কিন্তু পর কোনো দিন আপন হবে না, এটুকুন আমি জেনে গেছি। তো যাই হোক, ওখানে ভিডিওটা শেষ করে আর তো সেরকম কোনো ভিডিও শ্যুট করা হয়নি, যেহেতু মন মেজাজটা ভালো ছিল না, তো তাই ভাবলাম ভিডিওটা তো এত ছোট হয়ে গেছে, তো সেই কারণে তার পরের দিনের ভিডিওটাও শুরু করে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করা। তো এখন দেখতে পাচ্ছ সকালবেলায় এই যে আমি একটা নাইটি বার করেছি, যেটা আগের ভিডিওতে দেখেছো। তো এটা পরে নিয়েছি একটা নাইটির উপরে, তারপরে কানে একটা রুমালও বেঁধে নিয়েছি, আর চাটা খাওয়া হয়ে গেছে। এরপর ঘরপিটিগুলো খুব ভালোভাবে ঝেঁটিয়ে বার করে নিচ্ছি। আর আমার চুলের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। আজকে মানে যতই ভাবি যে বেনুনি করে বাঁধবো, কিন্তু মানে ইচ্ছা থাকলেও মানে বাঁধি না, যেহেতু খারাপ লাগে দেখতে, আর যেটাই খারাপ লাগে সেটা আমার একদম ভালো লাগে না। এখন দেখো আমি এই যে গরম জল চাপিয়েছি আদির জন্য, এক চুপ কর, আদির জন্য গরম জল চাপিয়েছি, গরম জল হচ্ছে, ফ্লাক্সটা ভালোভাবে ধুলাম। আর এদিকে জল রেডি করে নিয়েছি, ভাতের হাঁড়ির আলুও রেখে দিয়েছি আর কি ঠিক করে, আজকে আলু ভাতে ভাত খাবো। আর এদিকে বাসন ধোয়া হয়ে গেছে, এরপরে এই যে কাচাকুচি কয়েকটা বাকি আছে, কাচবো। আদি কালকে বিছানায় হিসু করে দিয়েছে। আর এইখানে দেখো মা কাঠ ফাট এনে রেডি করে রেখেছে, এখন তো রান্না চাপাইনি, চাপাবো। আর আজকে ওয়েদারটা একদম পুরো মেঘলা, শুনছি নাকি নিম্নচাপ এসছে। তো যাই হোক, এখন গুলগুলো তো শুকিয়ে গেছে, আজ কুড়িয়ে নেবে মা। আর এখানে ওরা খেলা করছে, দেখো। তোমরা কি করছো? কি করছো? পড়ে যাচ্ছ কেন? এই তোমরা কি করছো? বলো খেলা করছি। আদি একবার বলে দাও তো, আদি এদিকে বলে দাও, ঘুরে বলে দাও। ঠিক আছে, তোমাদেরকে তো দেখানোই হয়নি আমার শ্বশুরমশাই কি পেয়েছে মাঠে। তো কালকে পেয়েছে, এটা এখন রাখা হয়েছে এভাবেই। আদি এখন খেলা করছে বারবার, তো সেই কারণে রাখা হয়েছে। এই যে দেখা এখন চলছে, রিং রিং করে লাফাচ্ছে, দেখতেই পাচ্ছ। একটা কচ্ছপ পেয়েছে, আর কচ্ছপটা এখন জিবিতে করে জলে রেখেছি আর কি, জিয়ে। এই দেখো আদি দেখছে, দেখো এই দেখো আদির, দেখো আদির কায়দাটা দেখো শুধু একবার। শোনা শোনা, একবার হাতটা দেবে? দেবে না? কি করবে? কামড়ি দেবে বাবারি? তাহলে চলো চলো ঢাকা দিয়ে দি, কামড়ি দেবে। তোমরা খেলা করো, যাও থাক। আর এটার মধ্যে আছে কাঁকড়া, এটা যখন খুলবো তোমাদেরকে দেখাবো। কাঁকড়াগুলো এখন দেখো নড়ছে, চাল চাল করে, দেখতে পাচ্ছ? এই দেখো এই দেখো নড়ছে। সকাল সকাল রান্না হয়ে গেছে, কি রান্না করছে দেখো, এটা গেঁজা খিচুড়ি রান্না, রান্না করে সিঁড়ি নাই, দেখতে পাচ্ছ তো তোমরা? সেন্টটা ভালো উঠিয়েছে, তবে রান্নাটা একদম গেঁজা খিচুড়ি করে দিয়েছে। পটল তো ভাজেই নাই, কিচ্ছু করেনি। ওর পরীক্ষা আছে এখন, কি ভগবান আমার পরীক্ষা করতে যাবে তার আগে।
এইদিকে দেখো সাত সকালে আমার কাকি শাশুড়ি আমাকে অনেকগুলো কাঁকড়ি দিয়ে গেছে, তো সেগুলোই আমাকে রান্না করতে বলেছে তুই রাঁধবি আর আমাকে একটুখানি দিয়ে আসবি। তো সেই কারণে কাঁকড়িগুলো এনেছি। আমিও ভালোভাবে বাছতে পারি না, তো সে কারণে পায়েলকে ডাকছে একবার, মাকে ডাকছে একবার। তো যাই হোক মা এলো, পায়েল তো স্কুল পারেই না বলছে। তো যাই হোক এখানে কাঁকড়িগুলো দেখতেই পাচ্ছ ভীষণ মানে রেগেই আছে, আর ওরা পেলেই আর কি কামড়িয়ে ছিঁড়ে দেবে। তো ওখানে কলপাড়েই নিয়ে এসেছি, দিয়ে এবারে ওগুলো বাছবো। তো মাকে বলছি মা কী করে বাছবো বলে দাও। দিয়ে লাস্ট পর্যন্ত বললাম আমি পারবো না, তুমিই বেছে দাও। আমি শুধু কেটে দিচ্ছিলাম একটু একটু করে। তো তারপরে পায়েলও এসে বলছিল। তো যাই হোক ওই সবাইকার ডিসিশন নিয়েই কাটাটা কমপ্লিট করছি আর কি। আর ভীষণ মানে কয়েকটা বড় বড় রয়েছে, ওগুলো আবার আরও মানে দাঁড়াগুলো আরও যেন ধারালো, এমনভাবে ধরছে যেন ছাড়ছেই না। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ পেছেটাও আজকে আমাদের নতুন হয়ে গেছে, কারণ কালকে কিনে আনা হয়েছে। ওই পেছেটা তো একদম নোংরা হয়ে গেছিলো। আর ক্যামেরা ধরার মতন আমার কেউ নেই, একটা পুচকে মেয়েকে ধরতে দিয়েছিলাম, সে যেমন পেরেছে তেমনই ধরেছিল। যাই হোক বেশ ভালোই ধরেছিল। আর আমার এখন সব কাজকর্ম হয়ে গেছে, আমার হাজব্যান্ড কাজেও চলে গেছে। তো এদিকে সব বেছে নিয়ে চলে এসেছি, একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি। আসলে এগুলো অনেকে ফেলে দেয়, কিন্তু এগুলো থাকলে আরও মানে তেলটা থাকলে আরও বেশি টেস্ট হয়। আজ নয় মানে ওই যে আজ দেবো না, আজকে ওই কাঠেই করব। কাঠে করলে তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু, তার জন্য কাঠেই করব। তো এখন দেখো আমার চান হয়ে গেছে, আর চান করার পর ভীষণ ঠান্ডা লাগছিলো, তো সে কারণে একটা ফুলাতে জামা পরে নিয়েছি আমার হাজব্যান্ডের। আর এখানে এত ধোঁয়া হচ্ছে, এই যে শাকটা এখন সিদ্ধ করতে চাপিয়েছি, থাকা যাচ্ছে না। ভাত হয়ে গেছে, শাক সেদ্ধ করছি, ভাজবো। আজকে অনেক কিছু তরকারি হবে, তো দেরি হবে। মা দিয়ে এখন স্কুল থেকে নিয়ে আসুক, তারপরে ওকে খাওয়াতে হবে। ওকে খাওয়ানোটা আমার সবথেকে বড়ো কাজ। ওকে খাইয়ে তারপরে আমি রান্না করবো, তারপরে আমি নিজে খাবো। তাতে আমার বেলা 12টা বাজলেও কোনো অসুবিধা নেই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই দিকে দেখো একেই তো সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তারপরে আবার দেখছি দুপুরবেলায় খাওয়া দাওয়া করে যেই বসেছি তখন দেখছি বৃষ্টি পড়ছে। মানে বৃষ্টিটা সেরকম আসেনি, তবে ওই হালকার মধ্যে পড়ছিল আর কি। তো এখন দেখো বিকালবেলা, আর বিকালবেলায় বসে আছি। মানে দুপুরবেলা তো দেখলেই বৃষ্টি পড়ছিল, তো বৃষ্টি পড়ার কারণে আমরা তো বাইরে থেকে বেরোইনি। আর ভীষণ ঠান্ডা করছে, মানে আজকে সারাদিন মেঘলা মেঘলা ওয়েদার, তো সেই কারণে এরকম মানে ঠান্ডা লাগছেই। তো এখন আমরা এই যে তিনজন মিলে বসে আছি, সবাই কিন্তু ফোনে ফোনে ব্যস্ত নিজের নিজের, আর আমি আমার ফোনটা নিয়ে ব্যস্ত আছি, তার জন্য নয়। তো যাই হোক ভিডিওটা কিন্তু আর কন্টিনিউ করব না। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে নিশ্চয়ই মনে আছে, ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে। পরের কোনো একটি ব্লগে আবারও দেখা হবে। তো ঠান্ডায় কেমন কি থাকছো আমাদের জানাবে। আমরা তো এখন সব ঢাকাঢুকি দিয়ে বসে পড়েছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।